আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো তেমন কিছু নাই। এখানে উপস্থিত আছেন জিন্না কাকা সহ হাফিজ বাড়ির বিভিন্ন রকমের মুরব্বীরা। এনারা দীর্ঘদিন যাবৎ ওনাদের স্বর্ণালী একটা আপনার রাজনৈতিক অতীত আছে। ওনারা দীর্ঘদিন যাবৎ আমাদের জন্মের আগে থেকে ওনারা রাজনীতি করেন, নেতৃত্ব দেন এবং সামাজিক কাজকাম করেন। তো এখন ওনারা ভালো জানেন কিভাবে নির্বাচন করলে এবং দিক নির্দেশনা দিলে আমাদের ভোটগুলো ভালো মতো সংগ্রহ করতে পারবো। আপনারা সবাই ওনাদেরকে সহযোগিতা করবেন। আমাদের বিএনপিতে কর্মী এবং সমর্থকের অভাব নেই। আমাদের কিছু সিস্টেমের সমস্যার কারণে কিছু দুর্বলতা রয়ে গেছে। সেই সিস্টেমগুলো ডেভেলপ করতে পারলে ইনশাল্লাহ আমরা ডোর টু ডোর ঘরে ঘরে ভোট চাইতে পারবো বলে আমি আশা করি। আমাদের একটা ভোট ইনশাল্লাহ সবাই দেবে। আমাদের ভোট দেওয়ার জায়গা নেই, এ কথা বলাটাও ঠিক না। ভোট দেবে, কিন্তু একটা ভোটারের এটা একটা সম্মান। তার কাছে গিয়ে একটা ভোটটা চাওয়া, তাকে একটু অনার করা, সম্মান দেওয়া, এটা সে আশা করে। আপনি তাকে ভোট আপনার হয়তো সেন্টারে এসে দেবে, কিন্তু তার কাছে গিয়ে বললে পারে সে একটু সম্মানিত বোধ করবে এবং খুশি হবে। আমরা চাই সবাই খুশি মনে ভোট দিক। আমাদের দীর্ঘ 17-18 বছর পরে একটা আনন্দ, সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা সেইভাবে আনন্দমুখরভাবে, উৎসবমুখরভাবে আমরা ভোট কেন্দ্রে যাবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই অঞ্চলটাকে ছোট ছোট অঞ্চলে, মানে ক্লাস্টার ভিত্তিক একটা পাড়া 10টা 20টা 50টা ঘর মিলে একটা অঞ্চল গঠন করে সেখানে পাড়ার লোককে দায়িত্ব যদি দেওয়া যায় যে আপনারা প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে ভোটটা চাইবেন এবং দাওয়াতটা দেবেন যে 12 তারিখ যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়। অনেকের আবার একটু থাকতে পারে, আমার কাছে কেউ ভোট চায় না, ভোট দিতেই যাবো না, হয়তো সেই লোকটা আসলে ধানের শীষেই ভোট দিতে। এই ধরনের যাতে মিস্টেক না হয়, আমরা এই অল্প কিছুদিন আছে মাত্র, এই কয়েকটা দিন আমরা একটু পরিশ্রম করলে ইনশাল্লাহ আমাদের ভোটারের উপস্থিতিও বাড়বে এবং আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটে ইনশাল্লাহ সেলিম রেজা হাবিবকে আমরা বলতে পারবো আমাদের এই অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক আমরা ভোট দিয়েছি। তো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সবার কাছে দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।